কুমিল্লার মুরাদনগরে সম্প্রতি সংখ্যালঘু নারী ধর্ষণের কথিত যে ঘটনা তার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। মঙ্গলবার দুপুরে মুরাদনগরে ওই নারীর পরিবারের সদস্যদের সাথে দেখা করার পর সমবেদনা জানিয়ে সংখ্যালঘুদের নির্ভয়ে বসবাস করার আহ্বান জানান। এ ঘটনার সাথে বিএনপির কেউ জড়িত নয় বলেও জানান সাবেক এই এমপি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। কুমিল্লার মুরাদনগর উপজেলায় হিন্দু নারীর সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা সমবেদনা প্রকাশ করতে ঘটনাস্থল পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ালেন কুমিল্লা মুরাদনগরের সাবেক 5 বারের এমপি ও মন্ত্রী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ধর্মের ভিত্তিতে কাউকে হেনস্থা করার সুযোগ নেই সাফ জানিয়ে কায়কোবাদ বলেন, এই ঘটনায় বিএনপির উপর দায় চাপানোর অপচেষ্টা করা হচ্ছে। কেন ওসি সাহেব একজন আওয়ামী লীগের সাংবাদিককে নিয়ে আসলো? কেন ওসি সাহেব সাথে আরেকজন আওয়ামী লীগের নেতাকে নিয়ে আসলো প্রধানমন্ত্রী? এটাতে প্রমাণ হয় প্রশাসনিকভাবে একটা ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে, বিএনপিকে ধ্বংস করার জন্য। এক উপদেষ্টার সহযোগিতা কুমিল্লা মুরাদনগরে আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছে অভিযোগ করে কায়কোবাদ ধর্ষণের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সুষ্ঠু তদন্ত করে বিচার অবশ্যই হবে, আসল ঘটনা উদ্ঘাটিত হবে। মাননীয় উপদেষ্টা তার সহযোগিতায় তাদের পুনর্বাসন হয়েছে মুরাদনগরে। যেহেতু তাদের পুনর্বাসন হয়েছে, এই জন্য এই ঘটনাগুলি ঘটতেছে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে জানিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে দলের নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বানও জানান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বিএনপির বিরুদ্ধে যাতে কোনো ষড়যন্ত্র না করতে পারে, এদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। তার ভাষ্য বলেছিল।